তো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা মিনি ব্লগে। তো এখন বাজে সকাল 7। হাতের মধ্যে একটা ব্রাশ লইয়া ব্রাশ করার জন্য আয় পড়ছি। তো ব্রাশ ট্রাশ করা শেষ করে আমি আয় পড়ছি রুমের মধ্যে, কারণ কি ডিউটির মধ্যে আমি সকাল 7টার দিয়ে যাবো। আমি যেহেতু অফিসের মধ্যে কাজ করি, তো দ্রুত রেডি হওয়ার দরকার। তো কাপড় ফিন্দাসিরা আমি আয় পড়ছি কিচেন রুমের মধ্যে, কারণ কি ফ্লাইটের মধ্যে অনেক ভুক লাগছিল। তো গতকাল রাত্রে আমি মুরগির মাংস এবং সাদা ভাত ছিল, তো আজকে আমি এইগুলোই খামো। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর এখন বাজে 6:30, আর অফিসের মধ্যে 7টার দিকে লোক এসে পড়বো, তার জন্য একটু জলদি জলদি খাওয়ার চেষ্টা করি সবসময়। তো কিচেন রুমে আসার পরে চাই কিচেন রুমের কাম 12টা বাজে লইছে। চারিদিকে ময়লা আবর্জনা ছিটে বিচ্ছা রয়েছে, কারণ কি গতকাল রাতে আমি ক্লিন করে নাই। তো যত জলদি সম্ভব আমার এগুলোকে ঠিক করতে হবে। তো আমি সুন্দর করে কিচেন রুমটাকে পরিষ্কার করব। তো কিচেন রুমটা সুন্দর করে পরিষ্কার করার পর কয়েকটা কাপ বাকি ছিল ধোয়ার, তো কাপগুলো আমি সুন্দর করে ধুয়ে দিলাম। কাপ ধুইতে না ধুইতে আমার একটা চার অর্ডার আইছে যে আমাকে চা বানিয়ে দিতে হইব। তো এখন আমি চার গ্লাসগুলো সুন্দর করে মুছে নিব, কারণ কি এই জায়গার পানি লবণাক্ত। যদি গ্লাসগুলো পরিষ্কার না করি ভালো করে, তাহলে সাদা হয়ে যাবো। সাদা হয়ে গেলে কবিল চিল্লাচিল্লি করবো, কারণ সৌদির আর মন জয় করাটা অনেক বেশি কষ্টের। তো দেখতে পাচ্ছেন আমার চা রেডি হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে ওরা চিনি কম খায়, কিন্তু আমি ভুলে চিনি বেশি দিয়ে বয়ে রয়েছি। আল্লাহ জানে আজকে চারের রেজাল্ট কি আসে। তো আমি একটা কিডলির মধ্যে চাটা নিয়ে নিবো, কারণ বাংলাদেশের মতো ওরা গরম গরম চা খায় না। তো আমি সুন্দর করে কিডলির মধ্যে চাটা রাখে দিব, যার যে সময় মন চাইবে ওই সময় খাইতে পারবো। আর কিডলির মধ্যে লাগলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত চাটা গরম থাকে, তার জন্য বারবার বানিয়ে দেওয়া লাগে না। তো আমার চাটা বানান শেষ, এখন আমি অফিসের মধ্যে চাটা দিয়ে আসবো। তো অফিসের মধ্যে চা দেওয়ার পর এখন আমি বানাবো সৌদি আরবের ফেমাস জিনিস, যেটা নাকি গাহওয়া। এটা সৌদিরা খেতে অনেক বেশি পছন্দ করে। আর গাহওয়ার সাথে যদি খেজুর হয় তাহলে তার কিছুই লাগে না ওর। আর গাহওয়া খেলে শরীরে শক্তি বাড়ে, আর খেজুরের তো কোনো তুলনাই নেই। তো আমি এখন গাহওয়া বানাবো। তো এখন আমি 2 কাপের মতো গাহওয়া দিয়ে দিব। 2 কাপের থেকে বেশি দিলে গাহওয়াটা খেতে মজা লাগে না। সুন্দর করে আমি 2 কাপের মতো গাহওয়া দিয়ে দিছি। দেওয়ার পরে এটা সুন্দর করে লাড়া দিতে হইব। লাড়া না দিলে এটি উর্ফে বাইসা থাকবো, আর উর্ফে বাইসা থাকলে গাহওয়াটা খায় মজা পাওয়া যাবে না। আর লাড়ালাড়ি করতে আমার একটু বেশি ভালো লাগে। তো গাহওয়ার কালারটা সুন্দর করার লাগিয়া 1 চামচের মতো দুধ দিয়ে দিব, যাতে গাহওয়ার কালারটা সুন্দর হয় আর যাতে খেতেও ভালো লাগে। তো গাহওয়া 10 মিনিট রাখার পর রেডি হয়ে গেছে আমার গাহওয়া। তো এটাকে আমি আরেকটা কিডলির মধ্যে রেখে দিব। আর গাহওয়াটাকে সুন্দর করে ছাকতে হবে। আর রাইকা শিরা এটা আমি দিয়াম অফিসের মধ্যে, কারণ কি এরা গাহওয়া খাইতে এত বেশি পছন্দ করে যে সকালবেলা গাহওয়া না পাইলে ওরা পাগল হয়ে যায়। আর গাহওয়ার সাথে তো খেজুর না খেলে ওরা ভালোই লাগে না। তো আমি একটা খেজুরের প্যাকেট নিয়ে নিলাম। তো এখন আমি সুন্দর করে খেজুরের প্যাকেটটা কাটবো। কাটার পর আমি গাহওয়ার সাথে খেজুরটা সার্ভ করবো। আর খেজুর আর গাহওয়া খেতে আসলে অনেক মজা। তো আমি খেজুরের প্যাকেটটা খুলে লাইছি, কারণ খোলার পরে একটা সুন্দর জায়গার মধ্যে রাখতে হইব। তো এই খেজুর গুলারে আমি একটা একটা করে খোয়ামো। খেজুরটির আমি একটা একটা করে এনে রাখতেছি। আর ফা 2-3টা খেজুর আমি নিজেও চাবাইতেছি, কারণ এই খেজুর খাইতে আমি অনেক বেশি পছন্দ করি। তো আমি সুন্দর করে খেজুরটির বাস করে রাখতেছি, কারণ কি উল্টা পাল্টা রাখলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগতো না। তো দেখতে পারতেছেন আমার খেজুররা শেষ। আর খেজুরটির আমি সুন্দর করে আলাদা আলাদা করে রাখছি, যাতে হেরা উড়াইতে সহজ হয়। তো আমি সুন্দর করে ডাকনাটা লাগাই দিমু। তো দেখতে পারতেছেন আমার খেজুর রাখা শেষ। তো এটা আমি সুন্দর করে অফিসে নিয়ে দিয়ামু। তো গাইস, আজকের এই মর্নিং ব্লগটা এতটুকু পর্যন্তই। দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।